আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি লীলা খেলায় ওই সাপের জবান খুলে দিয়েছে। সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বের কিতাবে শুনেছি আপনি যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করবেন, এই গুহার মধ্যেই এসে থাকবেন। আমি 100 বছর খাওয়া নাওয়া সবকিছু ছেড়ে দিয়ে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। নবী, আপনি কবে আসবেন আর কবে আমি নয়ন ভরে আপনাকে দেখব? আমি একটা গর্ত করেছি, চিন্তা করতেছি রসুল আপনি যদি এই দিকে পিঠ দিয়ে বসেন আমি আপনাকে দেখতে পাবো না, এজন্য আরেক পাশে গর্ত করেছি। চিন্তা করছি আপনি যদি ওই দিকে পিঠ দেন আপনাকে দেখতে পাবো না। এই 100 বছর গর্তের মধ্যে থেকে চতুর্দিকে আমি গর্ত তৈরি করেছি। আপনি যেইখানে থাকেন না কেন, যেই গর্ত থেকে নিকটে আপনার চেহারাটা দেখা যাবে, আমি সেইখান থেকেই মন ভরে আপনার চেহারাটা দেখব। একটা সাপ তার দিলের মধ্যেও রসুলের মহাব্বত লালন করে 100 বছর রসুলের জন্য অপেক্ষা করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যদি তোমরা আমার আদর্শে আদর্শিত হতে চাও, যদি তোমরা তোমাদের জীবনটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে চাও, তাহলে সর্বপ্রথম তুমি তোমার অন্তরকে আমি মুহাম্মাদের জন্য প্রস্তুত করে নাও। তুমি তোমার কলিজাটা, তোমার অন্তরটা, তোমার কলবটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য প্রস্তুত করে নাও। কি প্রস্তুত? রসুল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মনকে এই বলে তুমি প্রস্তুত করো। রসুল বলেছেন, ওই সময় পর্যন্ত একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ওই সময় পর্যন্ত একজন মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যত সময় পর্যন্ত একজন মুসলমান তার মায়ের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। ওই সময় পর্যন্ত একজন মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যত সময় পর্যন্ত সে তার জন্মদাতা বাবার চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসতে পারবে, তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না। রসুল বলতেছেন, ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না শুধু মা বাবা না, নিজের জন্মকৃত সন্তান যারা পৃথিবীর মধ্যে এসেছে, নিজের সন্তানের চাইতেও মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে। রসুল বলতেছেন, শুধু তাই না, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত মত আছে, পৃথিবীর মধ্যে যত পথ আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সব কিছুর চাইতে আমি মুহাম্মদকে যখন বেশি ভালো না বাসতে পারবে, তত সময় পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আমাদের অন্তরকে রসুলকে পাওয়ার জন্য সর্বপ্রথম প্রস্তুত করতে হবে, হ্যাঁ আমি রসুলকে আমার নিজের চাইতেও রসুলকে বেশি ভালোবাসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মদিনাতে আসার পূর্বে, মক্কাতে যখন ইসলাম প্রচার শুরু হয়েছে প্রকাশ্যে, চতুর্দিকে জুলুম নির্যাতনের স্টিম লোড়া রসুলের উপর চলতে শুরু হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, যত সময় পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ নিজের জীবনের চাইতে বেশি আরেকজনকে ভালোবাসতে পারে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত মানুষের তুলনা ভিন্ন, কিন্তু আমি মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এটা বিধান করে দিয়েছেন, আইন করে দিয়েছেন, যদি কোনো মানুষ তার নিজের জীবনের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসে, তত সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কামেল মুমিনের খাতায় নাম তুলবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতটা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন চাইবেন তখন আবু বকরের জানটা আপনার জন্য কোরবান করে দেব। যখন চাইবেন আমি আবু বকর আমার নিজের অস্তিত্বকে আপনার জন্য বিলীন করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা যত সময় পর্যন্ত দিলের মধ্যে পরিপূর্ণতার সাথে স্থান না পাবে, তত সময় পর্যন্ত আমরা যতই নাম রেখেছি আব্দুল্লাহ, যতই নাম রেখেছি আব্দুর রহমান, যতই নাম রেখেছি আবু হুরায়রা, কোন নামেই কাজ আসবে না যত সময় পর্যন্ত আপনার দিল রাসূলের জন্য প্রস্তুত না হবে। সম্মানিত মুসলিম ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, এ ভালোবাসার দৃষ্টান্ত পেশ করে গিয়েছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ। প্রত্যেক সাহাবী সমানভাবে রাসূলকে ভালোবাসতেন। প্রত্যেক সাহাবী তাদের জীবনের চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। দৃষ্টান্ত যদি আমরা দেখি, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের জীবনী যদি আমরা লক্ষ্য করে দেখি, খুব সুন্দর করে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। সমস্ত সাহাবীদের আলোচনা এত বিস্তারে আলোচনা করা সম্ভব না। দুই একজন ব্যক্তির জীবনে আলোচনা করলে বোঝা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন আসলো, ইনার নামের দুই একটা কথা আপনাদেরকে শোনাই। চতুর্দিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়ার পরিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, মক্কার বিভিন্ন গোত্রের যুবকরা খোলা তরবারি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পূর্ণ প্রস্তুতি নিয়ে রাসূলের ঘর ঘেরাও করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, মদিনার পথে রওনা দেওয়ার নির্দেশ এসেছে, চলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায়, এক বাক্যে, বিনা দ্বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলতে শুরু করেছেন। তিনি জানতেন এই পথ চলতে যে যদি কোনো কাফের মুশরিকের সাথে সাক্ষাৎ হয়, নিশ্চিত মৃত্যু। মৃত্যুর পরোয়া না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলতে শুরু করেছেন। গারে সুরে পৌঁছালেন। এই দূর পাহাড়ের উপর রাতের আধারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। যদি রাসূলের পা পিছলে যায়, রাসূল যদি আঘাত পায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাতের আধারে আপনি পাহাড় চড়ে ওই গারে সুরে পৌঁছাবেন। যদি আপনার পা পিছলে আপনি সামান্য আঘাত পান, আমি আবু বকর আল্লাহ তাআলার কাছে এই কৈফিয়ত দিতে পারবো না। হিজরতের রাতে রাসূলকে নিয়ে আগমন করেছিলাম, রওনা দিয়েছিলাম, এই রাতে রাসূল সামান্য আঘাত পেয়েছিল, আমি এই কৈফিয়ত আল্লাহর কাছে দিতে পারবো না। নবী, আমার কাঁধটাকে আপনি পালকি বানিয়ে নেন, আমার কাঁধটা আপনি পালকি বানিয়ে নেন, আপনি আমার কাঁধের উপরে চড়েন, আমি আপনাকে এই পালকির উপর সওয়ার করে গারে সুরে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধের উপরে বসিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের গুহায় উঠলেন। গারে সুরের একেবারে গুহার মুখে পৌঁছানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহাটাই আমাদের আস্থানার স্থল, আমরা এইখানে অবস্থান করব। কিন্তু জানি না এই গুহার মধ্যে অবস্থা কেমন আছে, আপনি সামান্য সময় এইখানে অপেক্ষা করেন, আমি গুহার মধ্যে প্রবেশ করে গুহাটাকে আগে আরামগাহ বানিয়ে নেই, আপনার থাকার জন্য নিরাপদ বানিয়ে নেই। সিদ্দিক আকবর গুহার ভিতর প্রবেশ করলেন, মহব্বতের সাথে পরিষ্কার করলেন। অসংখ্য গুহা, এই গুহার মধ্যে অসংখ্য গর্ত,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, এই পাহাড়ের মধ্যে এই গর্তগুলো বিষধর কোনো প্রাণী বা সাপের হতে পারে। যদি আমি আল্লাহর রসুলকে নিয়ে এই গর্তের মধ্যে প্রবেশ করি আর ঘুমায় যাই, তাহলে এই বিষধর সাপের দংশন রসুলকে করতে পারে। উনি ওনার কাপড় ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করলেন। গর্তের মধ্যে পাটা লম্বা করে বসলেন। সমস্ত গর্তগুলা বন্ধ হয়েছে, একটা গর্ত বাদ আছে। পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করে ধরলেন। ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিছানা প্রস্তুত, আরামগাহ তৈরি হয়েছে, আপনি আসেন। রসুল ভিতরে প্রবেশ করলেন। সিদ্দিক আকবরের এই রানের উপরে রসুল মাথা দিলেন। মুহূর্তের মধ্যে রসুলের ঘুম চলে এসেছে। এই নূরের চেহারা সিদ্দিক আকবর, তার মাথাটা নোয়েছে, রসুলের চেহারাটা উপরের দিকে, দুই চেহারা মুখোমুখি। সিদ্দিক আকবর ভালোবাসার জগতে ডুবে গিয়েছে। ওদিকে যেই গর্তের মুখে সিদ্দিক আকবর পা দিয়েছে, ওই গর্তের মধ্যেই বিষধর সাপ সিদ্দিক আকবর পায়ের মধ্যে দংশন করতে শুরু করেছে। ভালোবাসার দরিয়ার মধ্যে এমন ডুবা ডুবছে, ওনার পায়ের মধ্যে বিষে দংশন করে ওনার সমস্ত শরীরের রং পরিবর্তন করে দিয়েছে, হুঁশ নাই। এত নিকট থেকে রসুলকে দেখার সৌভাগ্য এতদিনও আবু বকরের হয় নাই। যদিও রসুল আবু বকরের সবচাইতে কাছের বন্ধু, কিন্তু এত নিকট থেকে রসুলকে দেখে নাই কখনো, আজকে দেখতেছে। কিন্তু বিষক্রিয়া শরীরের মধ্যে যখন কাজ করা শুরু করেছে, সিদ্দিক আকবরের অজান্তে চোখের এক ফোঁটা গরম পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে পড়ে গিয়েছে। রসুলের ঘুম ভেঙে গিয়েছে। আবু বকর, কি ব্যাপার, তোমার চেহারা রং পরিবর্তন কেন? সিদ্দিক আকবর বলতেছেন, রসুল, যেই গর্তের মুখে পা দিয়ে রেখেছিলাম, মনে হয় গর্তের মধ্যে কোনো বিষধর সাপ আছে, আমাকে দংশন করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লালা মুবারক সিদ্দিক আকবরের ক্ষত স্থানে লাগাইলেন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজাইবুল মাখলুকাত একটা কিতাব, যদি কখনো সংগ্রহ করতে পারেন করবেন। এই কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই গর্তের মধ্যে অবস্থানকৃত ওই সাপকে ডাক দিছে, কি ব্যাপার, তোমার সাহস কিভাবে হয়েছে? তোমার সাহস কিভাবে হয়েছে? আমি মুহাম্মদ এই গর্তের মধ্যে আমার নিরাপত্তা দেওয়ার জন্য আবু বকর তার জীবনের ঝুঁকি নিয়ে আমি মুহাম্মদকে নিরাপত্তা দিয়ে গর্তের মধ্যে অবস্থান করাচ্ছে, আর তুমি সেই আবু বকরকে দংশন করেছো। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি লীলা খেলায় ওই সাপের জবান খুলে দিয়েছে। সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বের কিতাবে শুনেছি আপনি যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করবেন, এই গুহার মধ্যেই এসে থাকবেন। আমি 100 বছর খাওয়া নাওয়া সবকিছু ছেড়ে দিয়ে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। নবী, আপনি কবে আসবেন আর কবে আমি নয়ন ভরে আপনাকে দেখব? আমি একটা গর্ত করেছি, চিন্তা করতেছি রসুল আপনি যদি এই দিকে পিঠ দিয়ে বসেন আমি আপনাকে দেখতে পাবো না, এজন্য আরেক পাশে গর্ত করেছি। চিন্তা করছি আপনি যদি ওই দিকে পিঠ দেন আপনাকে দেখতে পাবো না। এই 100 বছর গর্তের মধ্যে থেকে চতুর্দিকে আমি গর্ত তৈরি করেছি। আপনি যেইখানে থাকেন না কেন, যেই গর্ত থেকে নিকটে আপনার চেহারাটা দেখা যাবে, আমি সেইখান থেকেই মন ভরে আপনার চেহারাটা দেখব। একটা সাপ তার দিলের মধ্যেও রসুলের মহাব্বত লালন করে 100 বছর রসুলের জন্য অপেক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার নামও মুসলমান, অথচ রাসূলের মহব্বত তোমার দিলের মধ্যে নাই। ওই পরিচয় নিয়ে হাসরের মাঠে তুমি পার পাবে না। ওই পরিচয় নিয়ে তুমি হাসরের মাঠে পার পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের মধ্যে জাগ্রত করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার।